হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবারই কম বেশ শিশুদের সংস্পর্শে আসতে হয়, বা আমরা কেউ বাবা হয়েছি, মা হয়েছি, অথবা দাদা দাদি হয়েছি, সবারই কিন্তু শিশু সংস্পর্শে জীবনে কোনো না কোনো সময় আসতে হয়। তো মা বাবা হিসেবে শিশুদের প্রতিপালনে বা চাইল্ড প্যারেন্টিংয়ের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। সঠিক চাইল্ড প্যারেন্টিংয়ের উপরে ডিপেন্ড করে আপনার শিশু ভবিষ্যতে কেমন মানুষ হবে এবং আপনার সাথে কেমন আচরণ করবে। তো অনেক মা বাবা শিশুকে কারণে অকারণে বকাঝকা করেন। খেলার খেলার সময়, অথবা দেখা যায় বাসায় যখন শিশুটি থাকে, হ্যাঁ, বা শিশুরা থাকে, তখন দেখা যায় কোনো কিছু যখন ঘরে ভেঙে ফেলে, তখন মা বাবারা অকারণেই শিশুকে বকাঝকা করেন। অথবা পরীক্ষায় যদি কেউ কোনো শিশু ভালো রেজাল্ট করতে না পারে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে, শিশুদের সাথে দেখা যায় খারাপ ব্যবহার করতে অনেক টিচার আছেন যারা শিশুদের সাথে খারাপ ব্যবহার করেন। তো সঠিক প্যারেন্টিং স্কিল যদি জানেন কেউ, তাহলে একজন শিশুকে বকাঝকার প্রয়োজন হবে না। শিশুদের জগৎটাই এমন, আর শিশুদের তো কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, তাই না? তো তাদের তো ডেভেলপমেন্টাল স্টেজে তারা ভুল ত্রুটি করবে, তারা তো একজন অ্যাডাল্টের মতো আচরণ করবে না। যেটা আমরা বড়রা অনেক সময় এটা প্রত্যাশা করি যে একজন শিশু যেন ভুল ত্রুটির ঊর্ধ্বে থাকে, বা যেন টপ রেজাল্ট করে, টপ পারফরমেন্স করে। কিন্তু শিশু যে ডেভেলপমেন্টাল স্টেজগুলো আছে না, তার যে বয়সভিত্তিক ডেভেলপমেন্ট আছে, সে সময় তো সে শিখে, সে মানুষকে দেখে শিখে, টেলিভিশন দেখে শিখে, তারপর বিভিন্ন প্রোগ্রাম দেখে শিখে, তার প্রতিবেশ দেখে শিখে, তার পরিবারের যে অবস্থা, ঘরের যে অ্যাটমসফিয়ার থাকে, সেটা থেকে শিখে। তো অকারণে শিশুকে বকাঝকা করলে সেটা তার মনস্তত্ত্বে একটা প্রভাব ফেলে, এবং মনস্তত্ত্ব এবং যেহেতু শরীর কানেক্টেড, আমরা জানি যে বডি অ্যান্ড মাইন্ড গো টুগেদার। সেই ক্ষেত্রে যে শিশুর মনে যখন এটা নেতিবাচক প্রভাব পড়ে অযথা বকাঝকার কারণে, সেটা তার দেহতে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে বা ফেলে, যেটা সম্পর্কে, যেটা তার যে কাজটা করেন তার সম্পর্কে তার এই শিশুটি একটা বাজে ধারণা তখন পোষণ করতে শুরু করে। এই বকাঝকা, অনর্থক গালিগালাজ এবং তিরস্কার করা শিশুকে কিন্তু আপনার তার ভেতরে নেতিবাচক যে বৈশিষ্ট্যগুলো, তার ভিতরে নেতিবাচক বৈশিষ্ট্যগুলো এ কারণে সৃষ্টি হয়। তো যেটার ভুক্তভোগী তাকে হতে হয়, পরিবারকে হতে হয়, সমাজকে হতে হয়। ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে যদি কেউ প্যারেন্টিং করে, এবং প্যারেন্টিং স্কিলগুলো জানতে হবে এনিওয়েজ। আপনি সেক্ষেত্রে বই পড়তে পারেন, বা বিভিন্ন যে কাউন্সিলিং পেজ আছে এখন, তো ফেসবুক আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং বা সোশ্যাল মিডিয়ার যুগ এখন। সুতরাং আমরা বিভিন্ন সোর্সে শিশু প্যারেন্টিং সম্পর্কে আমরা বিভিন্ন প্রোগ্রাম দেখে থাকি, যেখানে শিশুর সাথে কেমন আচরণ করা উচিত, তার যখন সে ঘরে থাকে কেমন আচরণ করা উচিত, যখন স্কুল থেকে ঘরে আসে কেমন আচরণ করা উচিত, টিচারের কাছ থেকে পড়ে ওঠার পরে কেমন আচরণ করা উচিত। শিশুদের কিন্তু স্ট্রেস থাকে, তাদের পড়াশোনার স্ট্রেস থাকে, তারপরে হলো কি আপনার পরীক্ষায় ভালো করার স্ট্রেস থাকে, অন্যান্য কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক শিশুরা করে, সেখান থেকে একটা প্রেশার থাকে। তো শিশুদের যে প্রেশার আছে, তাদের যে স্ট্রেস আছে, সেগুলো বুঝতে হবে। এখন আপনি যদি এগুলো না বুঝে একটা শিশুকে অযথাই অকারণে আপনি বাবা মা বা টিচার হয়ে, হ্যাঁ, তাকে যদি আপনি বকাঝকা করেন অযথাই, তাহলে সেটা কিন্তু তার উপর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। তো বিদ্যালয়েও এখন আপনার যারা শিক্ষক হচ্ছেন তাদেরকে চাইল্ড সাইকোলজি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের শিক্ষকদেরও কিন্তু চাইল্ড প্যারেন্টিংয়ের যে বিষয়, তারা তো প্যারেন্টিং করবেন না, তারা টিচিং করবেন। তো টিচিংয়ের ক্ষেত্রে শিশুদেরকে যাতে অযথাই স্ট্রেস না দেন, তাদের পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত স্ট্রেস যাতে না দেন, সে জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং আপনি বাবা মা হিসেবে আপনাদের অবশ্যই দেখতে হবে আপনার শিশু যে স্কুলে যাচ্ছে বা যে টিচারের কাছে পড়ছে, বা আপনি কি অকারণে না বুঝেই তাকে স্ট্রেস দিচ্ছেন কিনা, এই বিষয়গুলোকে যদি আপনারা সঠিকভাবে খেয়াল করতে পারেন, তাহলে শিশুর ফিজিওমেন্টাল যে আপনার কন্ডিশন আছে সেটা ভালো থাকবে, এবং অকারণে সে কিন্তু অসুস্থ হবে না। তো অবশ্যই আমাদের চাইল্ড প্যারেন্টিংয়ের বিষয়গুলো জানতে হবে। আমি জাস্ট একটা জেনারেল ডিসকাশন করলাম, কিন্তু এখানে কোনো পার্টিকুলার আপনার টেকনিক আমি বললাম না। তো নেক্সট আমার ভিডিওতে আশা করি পার্টিকুলার একটা সিচুয়েশনে আমি মা বা বাবা টিচার হিসেবে কেমন আচরণ করবো শিশুর সাথে, বা শিশুদের সাথে, বা শিক্ষার্থীর সাথে, সে বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।